বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ইতিহাসের 8 মার্কের একদম শেষ মুহূর্তের প্রিপারেশন তোমাদের সামনে শেয়ার করছি। আজকের আলোচনায় আমি খুব বেশি প্রশ্ন বলবো না, তোমাদের মাত্র 3টে করে প্রশ্ন বলবো 8 মার্কের জন্য, কারণ তোমরা এই 3টে প্রশ্ন পড়লেই 8 মার্কের প্রশ্ন কমন পাবে। এটা হলো আমার প্রথম কথা, মাত্র 3টে প্রশ্ন পড়তে হবে। এবার কথা হচ্ছে, আমাদের পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কটা আসে? আমাদের পরীক্ষাতে 8 মার্কের কোশ্চেন আসে কিন্তু 3টে। আমাদের লিখতে হয় কটা প্রশ্ন? একটা প্রশ্ন আমাকে লিখতে হয়, অর্থাৎ আমাকে একটা প্রশ্ন লিখতে হবে। সেই প্রশ্নটা লেখার জন্য অবশ্যই সুন্দর করে পয়েন্ট করে কিন্তু তোমাকে লিখতে হবে, কারণ পয়েন্ট করে যদি তুমি ভালোভাবে না লিখতে পারো তাহলে কিন্তু 8-এর মধ্যে 8 পাওয়া যায় না। তো 8-এর মধ্যে 8 পেতে গেলে আমাকে সুন্দরভাবে পয়েন্ট আউট করে ন্যূনতম 8 থেকে 10টা পয়েন্ট করে কিন্তু তোমাকে উত্তরটা লিখতে হবে, তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। এবং যে তথ্যগুলো দেবে অবশ্যই সঠিক দেবে। ডেট, তারিখ, নেতৃত্ব, এইসব বিষয়ের যখন উত্তর লিখবে তখন অবশ্যই একটু বোল্ড কালি বা সেই লেখাগুলোর তলে একটু দাগ করে দেবে। ঠিক আছে, এটা হলো মূল কথা। এবার আমরা আসি সাজেশনে, অর্থাৎ চালাকি সাজেশন যে বিষয়টা, সেটাতে আসি। প্রথমেই আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটু অন্যরকমভাবে বলবো। আমি এখানে টোটাল প্রথম দেখিয়ে দিই তোমাদের, আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি। মোট এখানে 9টা প্রশ্ন আছে, বলতে গেলে একটু বেশি হতে পারে। তো এই প্রশ্নগুলো সব তোমাদের পড়ার দরকার নেই। তোমাদের আগে বলে রাখি, দেখো এখানে লেখা রয়েছে কি সেট 1, তারপরে 3টে প্রশ্নর পরে আবার লেখা রয়েছে সেট 2, আবার 3টে প্রশ্নর পরে লেখা রয়েছে সেট 3। আমি এখানে এই 3টে সেট কিন্তু তোমাদের জন্য তুলে ধরেছি। পরীক্ষাতে যে 3টে প্রশ্ন আসবে, আমার কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। এই 3টে প্রশ্ন কিন্তু আমাদের স্বাভাবিক নিয়ম অনুসারে সেট 1 থেকে একটা কমন পাবে, সেট 2 থেকে একটা কমন পাবে এবং সেট 3 থেকে একটা কমন পাবে। আমার 3টে প্রশ্নই কমন আসবে, সেটাই আমাদের বিশ্বাস, এবং এখান থেকে তোমাকে লিখতে হবে একটা প্রশ্ন। কথাটা বুঝে গেলে? অর্থাৎ যে কোনো একটা সেটের প্রশ্ন তোমাকে পড়তে হবে। এইখানে প্রথম সেটে কি প্রশ্ন রয়েছে? ব্রাহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে? 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল, লেখো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লেখো। এবং তারপরের প্রশ্ন রয়েছে কোল, সাঁওতাল বা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। দেখো, এই 3টে প্রশ্নের মধ্যে বা 3টে সেটের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আমরা পাব। নাম্বার 2তে যেটা রয়েছে, দেখো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেট। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখো। গড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এবং মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও। এই সেটটার মধ্যেও তোমরা একটা প্রশ্ন পাবে। এবং তারপরে 3 নম্বর সেট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3টে প্রশ্ন, কিন্তু একটু বুদ্ধি দিয়ে লিখলে কিন্তু একই উত্তর, শুধুমাত্র নেতৃত্ব এবং সময়কাল এই দুটো বিষয় একটু পাল্টে যায়। আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখো। 3 নম্বর, অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এই হলো কিন্তু আমাদের টোটাল প্রশ্ন। এই টোটাল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এটা হলো প্রথম কথা। এবার কেউ যদি, যারা দুর্বল রয়েছে তাদের আমি বলবো, এই যে 3টে সেট, এই 3টে সেটের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। যে কোনো একটা সেটের প্রশ্ন, সেটা সেট 1 হতে পারে, বা তুমি যদি মনে করো আমি স্যার সেট 2 এর প্রশ্নটা পড়বো, সেটাও হতে পারে, বা তুমি যদি মনে করো আমি স্যার সেট 3টা ভালো করে পড়বো, সেটাও কিন্তু হতে পারে। যে কোনো একটা সেটের প্রশ্ন খুব ভালোভাবে পড়বে, কারণ একটা সেটের প্রশ্ন পড়লেই তোমার যেহেতু 8 মার্কের একটা কোশ্চেন লিখতে হবে, তুমি কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে। তবে যাদের একটু মেমোরি আছে বা একটু সময় দিতে পারবে, তারা অবশ্যই 2টো সেট করার ন্যূনতম চেষ্টা করবে, কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো যেমন একদিকে 8 মার্কের জন্য ইম্পর্টেন্ট, তেমনি অনেক প্রশ্নগুলোই রয়েছে যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় 4 মার্কে আসতে পারে। যেমন ধরো এখানে রয়েছে কোল বা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, আমাকে বলতেই পারে সাঁওতাল বিদ্রোহের 2টি ফলাফল লেখো, বা নীল বিদ্রোহের 2টি কারণ লেখো, বা নীল বিদ্রোহের 2টি গুরুত্ব লেখো। গুরুত্ব মানে এই ফলাফল। তো এরকমভাবে কিন্তু আমাকে প্রশ্ন আসতে পারে, যে কারণে প্রশ্নগুলো দেখে রাখার চেষ্টা করবে। এই হলো আমার মূল সাজেশন, বা এই হলো আমার মূল টিপস 8 মার্কের জন্য। একদম চালাকি করে এই প্রশ্নের মধ্যে যে কোনো একটা সেট ভালো করে পড়ো। এবার তোমরা যদি বলো না স্যার আমি আরও কম পড়বো, কিন্তু আমার সব জায়গা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলুন, সব মিলে আমাকে 5টা প্রশ্ন বলুন যে 5টার মধ্যে আমরা 3টেই কমন পেতে পারি। দেখো এবার আমি বলে দিই,
প্রথম সেট যেটা দিয়েছিলাম তার মধ্যে এবছর অর্থাৎ 2026 সালে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো। একটা হচ্ছে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে লেখো, আর একটা হচ্ছে কোল, সাঁওতাল ও নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 নম্বর সেটের যে প্রশ্নটা রয়েছে, একটা হচ্ছে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের পরিচয় দাও। 2 নম্বর 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি লেখো। 3 নম্বর গোরা উপন্যাসের মধ্য দিয়ে ভাবনা চিন্তা জাতীয়তাবাদ কে ফুটে উঠেছে। এবং 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষ প্রকৃতি। এই সেট 2-এ যে 4টে প্রশ্ন রয়েছে, এই 4টে প্রশ্ন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, কিন্তু আসবে এটা কিন্তু নিশ্চিত। মানে ভয়ঙ্কর প্রশ্ন, এখানে যে 4টে রয়েছে সেট 2-তে, সেই 4টে প্রশ্নই ভয়ঙ্কর। সেই 4টে প্রশ্নই পরীক্ষাতে আসতে পারে এবং এর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন তোমরা পাবেই, এটা নিশ্চিত থাকতে পারো। সেট 3-র ক্ষেত্রে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটা প্রশ্ন বিশেষ করে রাখা হয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা, এই প্রশ্নটা। আর একটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো বা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। তো এখানে শ্রমিক, আজ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী এবং ছাত্র, এই 3টে পার্ট আমার মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এদিকে তো আমি বলেই দিলাম যে তিতুমিরের ওহাবি আন্দোলন, কোল, সাঁওতাল, নীল বিদ্রোহের কারণ, রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ, আর বা এই যে সেট 2-এর যে কোনো প্রশ্ন যে কটা রয়েছে প্রত্যেকটা প্রশ্নই। এই হলো আমার মূল সাজেশন। আমি কিন্তু সাজেশনের মধ্যে তোমাকে চালাকিও দিয়েছি, যারা একদম দুর্বল তারা কী করবে, যে কোনো একটা সেট, এই প্রথম 3টে অথবা দ্বিতীয় 3টে অথবা তৃতীয় 3টে, যে কোনো 3টে প্রশ্ন ভালো করে পড়বে। যারা একটু পড়ার সময় পাবে তারা যে কোনো 2টো সেট পড়বে। আর যারা মনে করছো যে স্যার আমরা পিওর 8 মার্ক সাজেশন দিন, আপনি কয়েকটা প্রশ্ন বলুন যে প্রশ্নগুলো আমি পড়ে রেডি হয়ে যাব, তার মধ্যে গ্যারান্টি সহকারে কমন পাবো, তাদের জন্য আমি স্পেশাল কয়েকটা প্রশ্ন, তখন তারা সেটের দিকে তাকাবে না, এই স্টারগুলোর দিকে তাকাবে। 1টা 2টো, তারপরে হচ্ছে তোমার এই সেটের 4টে অর্থাৎ এই 6টা, আর এই দিকের 2টো, অর্থাৎ এই 8টা প্রশ্ন যারা করবে তারা নিশ্চিত থাকতে পারো, আমি যেটা বলছি পরীক্ষায় তুমি একটা কমন পাবে সেটা নয়, বরঞ্চ 3টে প্রশ্নের ভেতরে এমনও হতে পারে যে তুমি 3টে প্রশ্নই কমন পেয়ে গেছো। বোঝা গেল কি বললাম? এটাই হলো মূল কথা, এটাই হলো সাজেশন, এটাই হলো লাস্ট মিনিট সাজেশন। আশা করি আমার সিস্টেম, আমার যে চালাকিটা তোমাদের শিখেছি সেটা বুঝেছো। যারা একটু দুর্বল তারাও উপকৃত হবে। আর একটা কথা যেটা বলে রাখি, এইখানে যে সেট কটার মধ্যে যে প্রশ্ন কটা দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন যেমন 8 মার্কে ইম্পর্টেন্ট, তেমনি মনে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু এমনই প্রশ্ন যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় ঘুরিয়ে 4 মার্কের প্রশ্নরূপেও কিন্তু দিতে পারে। কারণ আমি তোমাদের জন্য যে 4 মার্ক কোশ্চেন সিলেক্ট করেছি বা সাজেশনগুলো তুলে ধরেছি, তার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোও কিছু কিছু থাকবে। যেমন ধরো এই গোরা উপন্যাসের মধ্যে দিয়ে স্বদেশ ভাবনা জাতীয়তাবাদ কে ফুটে উঠেছে আলোচনা করো, এই প্রশ্নটা তোমাকে যেমন 8 মার্কে দিতে পারে তেমন কিন্তু 4 মার্কও দিতে পারে। অতএব প্রশ্নগুলো কিন্তু দেখে রাখা তোমার অবশ্যই কর্তব্য, সেটা 8 মার্ক বলো বা 4 মার্কের জন্য বলো। এই হলো আমাদের সাজেশন। এই প্রশ্নগুলো পড়ে জেনে অবশ্যই পরীক্ষার হলে যাবে, আর টিপসও কিন্তু আমি তোমাদের শেয়ার করলাম। ধন্যবাদ।